গতকাল বিকেলবেলায় একটা কাজ নিয়ে বেরিয়েছিলাম। ওই যে আগের ব্লগে বলেছিলাম সপ্তাহে প্রায় 2-3 দিন বেরোই, কাজ থাকে অথবা অন্য কোনো কারণেও ঘুরতে বেরোনো হয়। তো গতকালকেও বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। একটা কাজ মিটিয়ে বাড়ি ফিরেই প্রথমে কিছুটা সোয়াবিন ভিজিয়ে দিয়ে সেইটা ভালো করে ভেজে নিয়ে ওটা কষে টষে নিচ্ছি। আজকে ঠিক করেছি সোয়াবিনের কারি আর সাথে ডাল করব। অ্যাকচুয়ালি মুগ ডালই করার কথা। মুগ ডাল সাধারণত রাত্রির দিকে হয় না, বাট তাও মাঝের মধ্যে না করলেই নয়। তো মুগ ডালের সাথে আলু ভাজা অথবা বেগুন ভাজা করা হয়, কিন্তু আলু ভাজা না সবসময়, যেহেতু ভাজা জিনিস তেল থাকে, তাই ওটাকে অ্যাভয়েড করতে চায়। সেই কারণে আজকে ভাবলাম যে আলু ভাজা বেগুন ভাজা তো হয়ই, তো আজ মুগ ডালের সাথে একটু সোয়াবিনের কারি করা যাক। আর সেই মতো ডাল ফোড়ন দিয়ে নিয়ে সিটিতে বসিয়ে দিয়ে এদিকে সয়াবিনের ঝালটাও রেডি করা হয়ে গেছে। তো এই সব তরকারিগুলো করে নিয়ে এদিকে আটা মাখাও কমপ্লিট। এখন আটা রুটিটা বেলে নেব। তো রুটি বেলতে গেলে প্রথমে ওই আমি পেপারটা বিছিয়ে তার উপর ওই বেলুন পিড়েটা দিই, কেননা এর দুটো সুবিধা। এক হচ্ছে পুরো চারিদিকময় ছড়িয়েও যায় না, আর গুঁড়ো চারিদিকে ছড়িয়ে যায় না, যেটা পেপারে পড়ে থাকে সেটা আবার আটার জায়গায় রেখে দেওয়া যায়। সুতরাং আটাগুলো নষ্ট হয় না, আর তার সাথে সাথে বেলুন পিড়েটাও বারবার ঘুরে যায় না আর কি। তো ইতিমধ্যে আমার রুটি তরকারি কমপ্লিট। আর ওই যে বললাম বেরিয়েছিলাম, আর বেরিয়েছি যখন কিছু তো কেনাকাটা খাওয়া দাওয়া হবেই। তো আসার পথে একটু সিঙ্গারা কিনে এনেছিলাম। আর দেখো, আমার রান্না যতক্ষণে কমপ্লিট হয়েছে এখনও কিন্তু সন্ধে হয়নি, সন্ধে হতে বাকি আছে। আর সন্ধে হওয়ার আগে আগেই আমি তরকারি রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি। আর ওই যে বললাম আসার পথে একটু সিঙ্গারা এনেছি, ওটাই এখন খাবো একটু মজা করে। আসলে মুখের চোখ কার না ভালো লাগে। তো কাল তাই ওই সিঙ্গারা নিয়ে আর একটু ছাদে চলে গেলাম। আর এই বসন্তকালে বিকালের দিকে বা সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে এরকম ছাদে আসলে যা অসম্ভব সুন্দর হাওয়া দেয় এবং ভীষণ ভালো লাগে। তো এই টাইমটা স্পেন্ড করতে ছাদে খুব ভালো লাগে। তো ওই ছাদে বসে বসে সিঙ্গারাটা খেয়ে নিলাম। এরপর সন্ধ্যের পর তাতাই যখন বাড়ি ফিরলো, ও সন্ধ্যের টিফিনটা করে নেওয়ার পর বললো যে ড্রয়িং করব। তো সেই কারণে ও ড্রয়িংটা করে নিচ্ছে। ওর প্রতি শনিবার বিকেলে ড্রয়িং থাকে, আর ওই জন্য প্রতি শনিবার রাতের দিকে ও ড্রয়িংটা সেরে রাখে। সবটা কমপ্লিট না হলেও রঙটা যদি বাকি থেকেও থাকে, অন্তত ড্রয়িং করে রেডি রাখে কিছুটা। এবার সপ্তাহের মাঝখানে যে কোনো একদিন ওই রঙটা সেরে ফেলে। তো এইভাবেই ওর ড্রয়িংটা কমপ্লিট করে। তো আজকের গল্প এই পর্যন্তই। আবারও নতুন গল্প নিয়ে ফিরে আসবো। আজকের মতো টাটা।